লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। আজ পশু কুরবানির মাধ্যমে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ঈদে সড়কপথে বেশি ভাড়া আদায়ের অভিযোগ, অস্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার। ট্রেনে উপচে পড়া ভিড়, লঞ্চের ব্যবস্থাপনায় খুশি নৌ পরিবহন উপদেষ্টা। জমেছে পশুর হাট, ছোট গরুর বেশি চাহিদা। ৮০ থেকে ৮৫ লাখ পিস চামড়া সংগ্রহের টার্গেট, নির্ধারিত দাম নিয়ে সংশয়। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মুসলমানদের ঐক্য আর সংহতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবারের হজের খুতবায়। বিশেষ দোয়া করা হয়েছে ইসরায়েলের বর্বরতায় নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য। ভেদাভেদ ভুলে এক পোশাকে এক কাতারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে দিনভর মুখরিত ঐতিহাসিক আরাফাতের ময়দানে দোয়ায় সামিল হন বাংলাদেশ সহ বিশ্বের ১৫০টিরও বেশি দেশ থেকে যাওয়া অন্তত ১৫ লাখ মুসল্লি। সন্ধ্যা থেকে সারা রাত মুজদালিফায় অবস্থানের পর আজ মিনার জামারায় গিয়ে প্রতীকী শয়তানের উদ্দেশ্যে পাথর ছোড়ার পর কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন, ইহরাম খুলবেন। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বান্দার হাজিরা, সৃষ্টিকর্তার প্রশংসা আর মহান আল্লাহর একত্ববাদের তালবিয়া। হজের এই স্লোগান আরাফাত ময়দানে লাখো কণ্ঠে উচ্চারিত হয়েছে সারাদিন। বৃহস্পতিবার ভোরে মিনা থেকে আরাফাতের ময়দানে দলে দলে রওনা হন মুসল্লিরা। যে ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছেন সবশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যাস্ত পর্যন্ত পাহাড় ঘেরা আরাফাতে থাকা হজের ৩ ফরজের একটি। এবার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকায় সূর্যের তীব্র তাপ উপেক্ষা করতে ফজরের পরপরই কেউ পায়ে হেঁটে, কেউ যানবাহনে চড়ে মিনা থেকে রওনা দেন। রীতি মেনে জোহরের ওয়াক্তে শুরু হয় হজের খুতবা। মসজিদে নামিরা থেকে খুতবা দেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমাইদ। আমাদের তৌফিক দিন যাতে আপনার শুকর আদায় করতে পারে, আপনাকে স্মরণ করতে পারে। বাংলা, ইংরেজি, চীনা সহ ৩৪টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। এবছর ষষ্ঠবারের মতো এই খুতবা বাংলায় অনুবাদ করা হয়েছে। গ্রহণ করুন, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করুন। অনুবাদ করেছেন মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আলেম ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, আফম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। আলাইহি আফদালুস সালাতি ওয়াস সালাম। হে আল্লাহ, পূর্ব পশ্চিমের সকল মুসলিমদের অবস্থা সংশোধন করুন, তাদের অন্তরসমূহকে ঐক্যবদ্ধ করুন, তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান করুন, তাদের ক্ষুধার্তকে আহার দান করুন। খুতবার পর জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন মুসল্লিরা। সূর্যাস্তের পর তারা ৯ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করেন। পরে খোলা আকাশের নিচে অবস্থানকালে কোরআন তিলাওয়াত, ইবাদত বন্দেগিতে রাত পার করার পাশাপাশি সেখান থেকেই প্রতীকী শয়তানকে মারার জন্য পাথর জোগাড় করবেন। ১০ জিলহজ মিনায় প্রতীকী শয়তানের উদ্দেশ্যে পাথর ছোঁড়ার পর কুরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন, ইহরাম খুলবেন। পরে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ, জমজম কুয়ার পানি পান ও সাফা মারওয়া পাহাড়ে ৭ বার প্রদক্ষিণ করবেন। ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে জামারায় আবার পাথর ছোড়ার মধ্য দিয়ে শেষ হবে হজের সার্বিক আনুষ্ঠানিকতা। তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় এবার হজে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যগত সমস্যার আশঙ্কায় আগেভাগেই বাড়তি পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কার গ্র্যান্ড মসজিদে লাগানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এয়ার কুলার সিস্টেম, যার ক্ষমতা ১,৫৫,০০০ টন। স্থাপন করা হয়েছে ৪০০-র বেশি কুলিং ইউনিট। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
প্রিয়জনের সাথে ঈদ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। চাপ বেড়েছে সড়কপথে। বরাবরের মতো এবারও আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। গন্তব্য আলাদা, তবে উপলক্ষ এক। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে নগরবাসীর এই ছুটে চলা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপে করে বাড়ি ফিরছেন। ক্ষেত্র বিশেষে তারা মানতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনাও। ঈদ আসলেই পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠে বিস্তর অভিযোগ। এবারও তার ব্যতিক্রম নয়। গাবতলী বাস স্ট্যান্ড ঘুরে যাত্রীদের কাছ থেকে পাওয়া গেল একই অভিযোগ। ঈদের সময় আমি 50-60 টাকা বেশি চাইলেও দিয়ে দিচ্ছি, এর আগেও আমি গিয়েছি, কিন্তু এবার আমার কাছে ভাড়া 400 টাকা করে চাচ্ছে এবং কোনো বাসই 400 টাকা ছাড়া যেতে রাজি না। আমরা যেখানেই যাই না কেন ভাড়া 400 টাকা চাচ্ছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 400 টাকা ছাড়া কোনো গাড়ি আমাদের নিবে না। আমি পাটুরিয়া যাব। বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানালেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। একজনও কিন্তু কেউ বলে নাই যে বাড়তি ভাড়ার কথা। বাড়তি ভাড়া কেউ নেয় নাই। তো অনেকে বলছে যে টিকিট পাচ্ছে না এখনো, যেহেতু বাস যেটা আসছে ওইটা এখন ফিরে আসে নাই, এই জন্য এরা টিকিট পাচ্ছে না, কিন্তু বাড়তি ভাড়ার কথা কেউ বলে নাই। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। যে কোনো প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করার নির্দেশনা তাদের। ভাড়া আদায়ের কিছু অভিযোগ আমরা শুরুর দিকে পেয়েছিলাম, যেটা এখন অবশ্য নেই। যখন আমরা ভাড়া আদায়ের অভিযোগগুলো পেয়েছিলাম, অতিরিক্ত ভাড়া আদায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাজিস্ট্রেটের সাথে একসাথে গিয়ে সেখানে আইনানুগ ব্যবস্থা এবং পরবর্তীতে যাতে না করে সেরকম একটা সচেতনতা বৃদ্ধি করে আমরা জনগণকে দিয়ে এসেছি। এবং জনগণদের মাঝে হচ্ছে আমাদের একটি ক্যাম্পের হটলাইন নাম্বার দেওয়া আছে, যার মাধ্যমে হচ্ছে আমাদের এই অভিযোগগুলো তারা হচ্ছে হটলাইন নাম্বার আমাদেরকে জানাচ্ছেন এবং আমরা তদনগাদ আমাদের পেট্রোল টিম এসে ম্যাজিস্ট্রেট সহ এখানে আমরা আইনানুগ ব্যবস্থাগুলো নিচ্ছি। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যেই এগিয়ে যেতে থাকে মানুষ নিজ নিজ গন্তব্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আজকের ঈদ যাত্রা কভারে এই মুহূর্তে আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব আছেন রাজধানী কমলাপুর রেল স্টেশনে। সরাসরি যাচ্ছে তার কাছে। মুহিব, কমলাপুরে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? শিডিউল অনুসারে কি ট্রেন চলাচল করছে? রুকসানা, এই মুহূর্তে একটি ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে, অর্থাৎ নীলসাগর। এটি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার উদ্দেশ্যে এটি কিছুক্ষণের মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়বে। ইতিমধ্যেই ঘরমুখ মানুষ তারা কিন্তু ট্রেনে চেপে বসেছেন এবং প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি। ট্রেনের ভেতরে যেমন ভিড় রয়েছে, একই সঙ্গে ট্রেনের ছাদেও কিন্তু বিপুল পরিমাণ যাত্রী ইতিমধ্যেই উঠে বসেছেন এবং এখানে যে মানুষের মধ্যে বাড়ি ফেরার যে প্রচণ্ড ব্যস্ততা সেটি আমরা লক্ষ্য করছি। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ঈদ যাত্রায় কিন্তু ট্রেনের যে ভোগান্তি সেটি কিন্তু কিছুটা রয়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে সকাল 6টায় যেই ট্রেনটি ছাড়ার কথা ছিল ঢাকার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে, সেই ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছেনি। তার মানে ইতিমধ্যেই কিন্তু প্রায় 3.5 ঘন্টা বিলম্ব হয়েছে ট্রেন ছাড়তে। তো এটি এক ধরনের শিডিউল বিপর্যয় বলা যায়, কারণ 3.5 ঘন্টায় এই ট্রেনটি কখন আসবে এবং কখন এইসব যাত্রী কক্সবাজারের উদ্দেশ্যে গন্তব্যে যেতে পারবেন সেটি কিন্তু নিশ্চিত করেই বলা যাচ্ছে না। তবে যাত্রীদের মধ্যে বাড়ি ফেরার যে আকাঙ্ক্ষা, যে উত্তেজনা আমরা লক্ষ্য করছি, তাতে শত বাধা, শত বিপত্তি, শত প্রতিকূলতা উপেক্ষা করে তারা বাড়ি ফিরে স্বজনদের সঙ্গে ঈদ করতে চান এবং শত কষ্ট মেনে নিয়ে হাসি মুখেই বাড়ি ফেরার যে সীমাহীন চেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই ট্রেনটি উত্তরবঙ্গের উদ্দেশ্যে এখনই ছাড়ার কথা রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি, এবারের ঈদ যাত্রাটাতে মানুষের জন্য নির্বিঘ্ন হয় সেই প্রচেষ্টা কিন্তু এখানকার প্রশাসন অর্থাৎ ট্রেনের সাথে সংশ্লিষ্ট যারা তাদের রয়েছে। তো রুকসানা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঘরমুখ মানুষের যে চিত্র সেটির সবশেষ পরিস্থিতি। মুহিব, আপনাকে ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দেখা দিয়েছে 40 কিলোমিটারে থেমে থেমে যানজট। ভোগান্তিতে ঈদে ঘরমুখ যাত্রীরা। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের বেশ কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে দীর্ঘ এলাকা জুড়ে
যানজটে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে। পুলিশ জানায় হঠাৎ মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিকমতো যেতে পারছে না। এদিকে সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি ফিরছে মানুষ। অন্যদিকে ঈদ যাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশ পথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে পদ্মা সেতু টোল প্লাজায় বাড়ছে যানবাহনের চাপ। ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের প্রধান প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটেও রয়েছে যানবাহনের চাপ। তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পার হচ্ছে যাত্রী ও যানবাহন। যাত্রীদের সুবিধার্থে ২০টি লঞ্চও চলাচল করছে। আগের মতো জৌলুস না থাকলেও ঈদ সামনে রেখে যাত্রী সমাগম কিছুটা বেড়েছে লঞ্চ টার্মিনাল সদরঘাটে। সময় বেশি লাগলেও আরামদায়ক ভ্রমণের জন্য অনেকেই পরিবার পরিজন নিয়ে চড়ছেন লঞ্চে। তবে আশানুরূপ যাত্রী না থাকায় হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। আর দক্ষিণবঙ্গের যাত্রীদের নৌপথমুখী করতে সদরঘাটে যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানালেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। লিটন খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাট। চিরচেনা সেই রূপ না থাকলেও প্রতিবারের মতো এবারেরও ঈদে রয়েছে বাড়তি প্রস্তুতি। কিছুটা স্বস্তি আর পরিবারকে বাড়তি সময় দিতে অনেকেই শেকড়ের টানে নদীপথের যাত্রাকেই বেছে নিয়েছেন। যাত্রীরা বলছেন সময় বেশি লাগলেও বেশ স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করা যায় বাহনটিতে। বাড়ি যাচ্ছি ঈদের আনন্দ সবার লাগে অনুভব করতে। একটু রিল্যাক্সে বৈশা বা বাথরুমে গেলে একটু সহজে একটু যাওয়া যায় এরকম। যাত্রীদের টিকিট কেনার হিড়িক নেই, অথচ একসময় ঈদের অনেক আগেই সরগরম থাকত এসব কাউন্টার। দম ফেলার ফুরসত পেতেন না স্টাফরা, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। ঈদ বলেই হয়তো একটু বাড়তি চাপ যাত্রীদের। পরিমাণ মানুষ উঠছে মানে বলার বাইরে, ভিতরে পা রাখার মতো জায়গা নাই, তারপরে কোনো লঞ্চ ছাড়ে না। আমাদের লঞ্চ ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই, তো এই জন্য লঞ্চে যাইতে হয়। আগে মোটামুটি ভালো হইতো, অন ট্রিপও কম, ব্রিজ হওয়ার কারণে অনেক নর্মাল হয়ে গেছে। অন মাসে হইলে 5 ট্রিপ। এদিকে সদরঘাট পরিদর্শনে এসে লঞ্চ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। যানজট এড়াতে লঞ্চঘাট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ তার। ঈদ পার্বণের মধ্যে যে ধরনের যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য রাস্তাও যথেষ্ট নয়। তো সেই কারণে আমি মনে করি, বহুদিন আগে থেকে বলেছি, যতজন মেয়র হয়েছেন, যতজন মেয়র হওয়ার চেষ্টা করেছেন, যে আপনারা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করুন উপরে। যাত্রী চাপ সামাল দিতে বিভিন্ন রুটে স্পেশাল লঞ্চ রিজার্ভ আছে বলে জানায় কর্তৃপক্ষ। পদ্মা সেতু হওয়ার পরে সদরঘাটের সেই চিরচেনা জৌলুস না থাকলেও আরামদায়ক এবং স্বস্তির খোঁজে অনেকেই বেছে নিচ্ছেন লঞ্চ ভ্রমণকে। নদীপথের ঈদযাত্রা হোক আরামদায়ক এবং নিরাপদ, এমনটাই প্রত্যাশা সকলের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বৃহস্পতিবার বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার জুবাইদা। ঢাকায় 1 মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনে স্বামী ও কন্যার সাথে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। গত 6 মে থেকে ঢাকায় অবস্থানকালে বিভিন্ন ঘরোয়া ও পারিবারিক আয়োজনে ব্যস্ত সময় কাটান জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর গত 6 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। 17 বছর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, একটি চক্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের বিষয়ে অসত্য তথ্য ছড়াচ্ছে। মূলত এআই এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে জিয়া পরিবারকে নিয়ে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। এই বিষয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, অনলাইনে অপপ্রচারের মাধ্যমে ফৌজদারি অপরাধ করছে ষড়যন্ত্রকারীরা। বৃষ্টি কাদা উপেক্ষা করে সকাল থেকেই জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। ক্রেতা বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার দাম সহনীয়, চাহিদা বেশি ছোট দেশীয় গরুর।
শেষ 2 দিনে বেচাকেনা বেশি হবে এমন প্রত্যাশা হাট সংশ্লিষ্টদের। শাহিদুল ইসলামের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, কাদা জমেছে পশুর হাটে। ছাতা মাথায় ক্রেতা বিক্রেতা কেউ কেউ ভিজছেন। তবে এরই মধ্যে চলছে দর কষাকষি। শেষ সময়ে এসে জমজমাট তেজগাঁও শিল্প এলাকার গরুর হাট। দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে হাটে এসেছেন ব্যবসায়ীরা। গরু বেশি থাকায় হাটের সীমানা ছাপিয়ে আশেপাশের রাস্তাতেও দাঁড়াতে বাধ্য হয়েছেন অনেকে। বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। ভাই এটার নাম হচ্ছে রুস্তম, তার লাইভ 980 কেজি, 64 ইঞ্চি হাইট আছে, শাহিওয়াল ঘির এই গরুটা। ইনশাল্লাহ আমার দাম চাও 18 লাখ। আমরা গরু বিক্রি করবো, তো কাস্টমার আসলে আমরা কমাই দিব। আমরা কালকে চাচ্ছি 2,70,000, আজকে চাচ্ছি 2,20,000। তো আমাদের দাম হচ্ছে 1,80,000, 85,000, 90 পর্যন্ত হচ্ছে। তো আমরা ছাড়ে দিব আর কি। গরুর বাজার অনেক কম। গরু আনছিলাম মনে করেন 24টা, এটা নিয়ে মনে করেন 5টা গরু বিক্রি করা হলো। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবছর গরুর দাম কিছুটা সহনীয়। এখানে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দরই গরু। আমার মনে দাম খুব বেশি না, আমার মনে হয় যে কম, একটু কম আছে গতবার থেকে। অনেকগুলা গরু দেখছি, সবগুলাই ভালো লাগছে। কেমন গরু পছন্দ হচ্ছে? সাদা গরু পছন্দ হয়েছে, এখন দামাদামি করছি। দেখি দামাদামি করতেছি, অনেকগুলো দেখা হয়েছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার মনে হচ্ছে যে গত বছরের চেয়ে এই বছর হয়তো একটু দাম কম। রিজনেবলের মধ্যে পাইলে তাদেরও পোশাক, ক্রেতাদেরও পোশাক এর মধ্যে তাদের ছেড়ে দেওয়া উচিত। হাট সংশ্লিষ্টরা জানালেন, ঈদের আগের শেষ 2 দিন সবচেয়ে বেশি গরু বিক্রি হবে এমনটাই প্রত্যাশা তাদের। প্রচুর গরু উঠেছে, দাম তো মানে এখানে অন্যান্য বছরের তুলনায় এখানে আমাদের যারা ক্রেতা তারা এখানে বলতেছে যে সহনীয় পর্যায়ে আছে এখনো। শেষ সময়ের হাটে চাহিদা আর যোগানের ওপর ভিত্তি করে ওঠানামা করে পশুর দাম। এর মধ্যেই পছন্দের কোরবানির পশু কিনতে হাটে ছুটছেন ক্রেতারা, চাইছেন সাশ্রয়ী দামে কিনতে, আর বিক্রেতারাও চাইছেন পর্যাপ্ত লাভ হাতে নিয়ে ঈদের আগে বাড়ি ফিরতে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এবারের ঈদের পশু কুরবানি থেকে 80 থেকে 85 লাখ পিস চামড়া সংগ্রহের টার্গেট ঠিক করেছেন ট্যানারি মালিকরা। সরকার লবণযুক্ত চামড়ার দর ঢাকায় সর্বনিম্ন 1,350 টাকা বেঁধে দিলেও ব্যবসায়ীরা বলছেন লবণবিহীন চামড়ার দাম কোনোভাবেই 800 টাকার বেশি হবে না। এদিকে কোরবানির পশুর বর্জ্য অপসারণে আগের তুলনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার পশু কোরবানিকে সামনে রেখে চামড়া সংগ্রহের প্রস্তুতি প্রায় শেষ করেছেন আড়তদার, ব্যাপারী ও মৌসুমি ব্যবসায়ীরা। বছরে যত চামড়া সংগ্রহ হয় তার প্রায় 50 থেকে 60% আসে কোরবানির সময়। সেদিক বিবেচনায় জোরালো প্রস্তুতি ট্যানারি মালিকদের। আমরা আশা করছি হয়তোবা 80 থেকে 85 লক্ষ পিস গরু, ছাগল, মহিষ মিলে আপনার চামড়া সংগ্রহ হবে। সরকারের বেঁধে দেওয়া দাম অধিক হয়েছে, কারণ আমাদের যে এক্সপোর্ট প্রাইস, সেই প্রাইজের থেকে কিন্তু আপনার কাঁচা চামড়ার মূল্য বেশি আপনার ধরা হয়েছে। ঢাকার চামড়া 750 থেকে 800 টাকা বা 850 টাকার উপরে হবে না, এবং ঢাকার বাইরের চামড়া কিন্তু আপনার সবসময় 100 থেকে 150 টাকা কম থাকে। সুতরাং আমরা মনে করি যে এটাই রক্তের চামড়ার মূল্য হতে পারে। ন্যায্য দাম নিশ্চিতে এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থা জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে 30,000 টন লবণ দিচ্ছে সরকার। এরপরও 4 ভাগের 1 ভাগ চামড়া নষ্ট হওয়ার শঙ্কা ট্যানারি মালিকদের। সঠিক সময়ে আপনার লবণটা না দেওয়ার কারণে, এবং আরেকটি হলো আপনার যে এই অদক্ষ শ্রমিকদের চামড়াটা ছাড়ানোর কারণে, এবং পাশাপাশি ল্যাম ডিজিজের কারণে। এই ডিজিজটা হলে আপনার এই চামড়াটা কোনো গ্রেডে যায় না, এটা খুবই নিম্নমানের একটা কোয়ালিটি হয়, সেটাকে আমাদের ফেলে দিতে হয়। তো আমরা মনে করি যে এইটাও মিলিয়ে, সব কিছু মিলিয়ে আমি মনে করি এই বছর 30% আপনার চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এদিকে চামড়া বেচাকেনা নির্বিঘ্ন করার পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য দ্রুত সরাতে দরকারি প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সিদ্ধান্ত নিয়েছি যে দিনের ময়লা আমরা দিনে সরাবো। এরকম ময়লা কোথাও জমে থাকবে না, ময়লা কোথাও পড়ে থাকবে না, এটাকে মাথায় রেখে আমরা 10,000 কর্মী ডিপ্লয় করেছি। টোটাল ডিপার্টমেন্টের হেড আমরা যারা আছি, আমরা কেউই ছুটি নেই, আমরা মাঠে থাকবো, আমরা জোনে যাব, বিভিন্ন জোনে গিয়ে আমরা এই পুরো কাজে তদারকিটা করব। যেসব বাসায় পশু কোরবানি হবে তাদেরকে আমরা পলিথিনের ব্যাগ দিচ্ছি, এই ওয়েস্টগুলো যেন তারা এই ব্যাগের মধ্যে রাখতে পারেন, পশুর যে বর্জ্যগুলো আছে। 2 নম্বর হচ্ছে
ব্লিচিং পাউডার আমরা দিচ্ছি এবং ডেটল আমরা দিচ্ছি, এবং কেন্দ্রীয়ভাবে ওয়ার্ড ভিত্তিক আবার নিজেরাও আমরা ডেটল দিয়ে এগুলো পরিষ্কার করব। নির্ধারিত সীমানার বাইরে পশুর হাট না বসানো এবং হাট ব্যবস্থাপনা সমন্বিত করার তাগিদও দিয়েছে সিটি কর্পোরেশন। সুতরাং আমাদের সার্ভিলিয়েন্স কন্টিনিউয়াস আমাদের আছে এবং চলছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপরে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একাধিক সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে। এতে এক শিশুসহ ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে 7:45 দিকে ছাড়ে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে কালুরঘাট ব্রিজ পার হয়ে যাওয়ার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর উপরে উঠে যায় সিএনজি অটোরিকশা। তখনই দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত 10:40 ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। আজ পশু কুরবানির মাধ্যমে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ঈদে সড়ক পথে বেশি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার। ট্রেনে উপচে পড়া ভিড়, লঞ্চে ব্যবস্থাপনায় খুশি নৌ পরিবহন উপদেষ্টা। জমেছে পশুর হাট, ছোট গরুর বেশি চাহিদা। 80 থেকে 85 লাখ পিস চামড়া সংগ্রহের টার্গেট, নির্ধারিত দাম নিয়ে সংশয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।